আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইদানিং তো আপনারা দেখেছেন যে একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভাইরাল হয়। তারা এই বিয়ে অনুষ্ঠান করে দর্শকদেরকে এত দাওয়াত খাওয়াইছে, হায় রে হায়! না বাই রে বাই, কোনটা বলবো? একটা বলি, হ্যাঁ? বাই রে বাই! এমন বিয়ের অনুষ্ঠানে বিয়ে হয় নাই, বিয়ের আগে যে এত শতাধিক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে আপলোড করেছে যা বলার মতো না। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমকানোর বিষয়। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেয়েটা এবং ছেলেটা, হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে আলামিন ভাই। তিনি বিয়ে করেছেন। তো অনেকেই হয়তো ভেবেছেন যে মনে হয় যেহেতু এই যে পাশের জন যিনি আছে তার সাথে হয়তো বিয়েটা হবে। কারণ পাত্রীকে দেখে নাই কেউ, বউকে তো কেউ দেখে নাই। দিন ধরে যেহেতু একসঙ্গে কাজ করছে, আপনার দেখা যাচ্ছে যে ফ্রেন্ডলি না, এখানে কিছু বলার নাই। তারপর কিছু কথা বলতে হয়। যদি বলতে হয় তাহলে এতটুক আপনাদেরকে চমকানোর জন্য বলতে পারি। এই যে পাশে যে মেয়েটিকে দেখছেন, আপনারা তো তাকে তো চিনেন ভালো করে, তাই না? গায়ের রংটা যদিও একটু অন্যরকম হয়, কিন্তু আপনারা কি ভেবেছেন সত্যি করে বলেন? যে এই ছেলেটা সম্ভবত তাকে বিয়ে করছে, এমনটা ভেবেছেন না অনেকেই? কারণ যেহেতু পাত্রী আপনারা দেখেন নাই, কাকে বিয়ে করছে এই ছেলেটা সেটাও দেখেন নাই। সবাই কিন্তু অবাক। সত্যি কথা বলতে আমি নিজেও অবাক হইছি। কেননা তার এত পরিমাণে ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিংবা তিনি আপলোড করছে, আসলে আমার একটা জানার ইচ্ছা ছিল আসলে কাকে বিয়ে করতে যাচ্ছে। প্রথমে তো আমি মনে করছি যে ওনাকেই বিয়ে করবে, মানে এমনটা ধারণা ছিল। কিন্তু দিন শেষে দেখলাম, অবাক হয়ে গেলাম যে না, আসল পাত্রীকে দেখা দিয়েছে। যে মেয়েটাকে বিয়ে করবে তাকে তো সবাই দেখেছে। কি আপনারা দেখেছেন না? এই যে আপনারা স্ক্রিনে দেখতেছেন তো, তাই না? আমিও দেখেছি। কিন্তু যাই হোক, শুধু এতটুকুই বলি যে এই বোনটির সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল, ফ্রেন্ডলি। তবে ভালোবাসা বা অন্যান্য যেই একটা সম্পর্ক, তেমন সম্পর্ক ছিল না যেটা আপনারা ভেবেছেন, একদমই না। কিন্তু দিন শেষে সে কিন্তু অনেক কান্না করেছে। কান্না করবেই, স্বাভাবিক। কেননা আজকে দীর্ঘদিন ধরে একটা মানুষের সঙ্গে কাজ করছে, ভিডিও বানাচ্ছে। এখন যেহেতু প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে, প্রিয় মানুষ বলতে বন্ধু যেহেতু, তো বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, সে একা, তাই না? এখন হয়তো সেইভাবে আর আগের মতো ভিডিও বানানো হবে না। বানাতেও পারে, সমস্যা নাই। কিন্তু তার সঙ্গের একটা মানুষ এখন চলে গেছে তার কাছ থেকে। একটু কষ্ট তো লাগবে, তাই না? সমস্যা নেই, তারপরেও বানাতে পারবে ভিডিও। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটা যে যার সাথে এতটা দিন ধরে কাজ করছে, ঠিক আছে, ভিডিও বানাচ্ছে, কিন্তু যেখানে একটু বেশি বানানো হতো সেখানে একটু কমই বানানো হবে। তবে কান্নাটা দেখে খুবই খারাপ লেগেছে। আপনারা আবার কিছু মনে করবেন না যে হয়তো তার জায়গা থেকে তিনি তার খারাপ লাগাটা প্রকাশ করেছে। তবে সবথেকে বেশি যদিও খারাপ লাগার বিষয়, কিন্তু মানে হাসা, মানে হাসি পাচ্ছিল যে পুরুষ মানুষ পুরুষ মানুষ এইভাবে কান্না করে। ভাই রে ভাই! আপনি দেখাইয়া দিছেন ভাই। সব এক এক করে যেভাবে সবাইরে জড়ায়া ধইরা ধইরা আপনি যেভাবে ভিডিও করলেন, মানে কান্নাকাটি করলেন, দুঃখ প্রকাশ করলেন। যাক, তবে দিন শেষে সবাই আপনাকে সাপোর্ট করেছে, এটাই সত্য কথা। তবে শুভকামনা রাখছি আপনার দাম্পত্য জীবনের জন্য।